الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد شطا كفر سيلو نبي سيلو এক জানা সবাই মিলে
সাল্লি আলা জোরে 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 وعلى آل سيدنا مولانا محمد ইতিমতয়া শিশু তোয়া আম্মা মরলো আমায়তি বানায়া কে করিবে লালন পালন কে করিবে সন্তনা শিশু তোয়া আব্বা মরলো আমায়তি বানায়া কে করিবে লালন পালন কে দিবে সন্তনা বলগল উলা বিকমালিহি কশফত তুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله আজকের এই একদিনে জলসার প্রোগ্রামের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কিরাম, আমার সম্মুখে বসে থাকা আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আযম, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকর। আপনারা বহুত সময় পর্যন্ত এই জোহরের থেকে শুরু হচ্ছে, রাত 10টায় প্রায় বাজে, আপনারা বহুত সময় ইন্তজার করেছেন। আমি আপনাদের খেদমতে আরজ করলাম আমি অল্প সময়ের মধ্যে শেষ করব। তো আল্লাহ পাকের কালিমাতে শুকর, মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে উচ্চ কণ্ঠে সবাই মিলে কালিমাতে শুকর করি আলহামদুলিল্লাহ। মনে করতেছে ভাত খেয়ে আইছেন আপনারা খানা খাইয়েন নাই না? ভাবির সাথে কথা বলেছেন, বক্তা যা বলবো একটা কথা বলবো না, জেনে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা কমাইবো তো আমার কথাই আল্লাহর কাছে দোয়া করি, আপনারা দোয়া করেন অল্প সময় আল্লাহ যেন আমাকে সহি সালামতের কিছু কথা বলা আর আপনাদেরকে ধৈর্য ধরে শ্রবণ করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। আল্লাহ যেন আমাকে অল্প সময়ের মধ্যে সুন্দর সুন্দর কথা, হিদায়াতের কথা যেন আমাকে বলার তৌফিক দান করে। সবাই বলি আমিন। মুহতারাম ভাই বুজুর্গ দোস্ত, প্রত্যেক দিন রাত জলসা ওয়াজ, আমি আজকে ভাবছিলাম এই জলসা উপস্থিত হইতে পারবো না, সত্যি যেটা, কিন্তু যেটা জবান দিয়েছিলাম, আমি 4 দিন ধরে সফরে, গতকাল করিমগঞ্জ আসিমগঞ্জের মধ্যে ছিলাম, তো বহুত কষ্ট করে টিকিট কনফার্ম হয় নাই, তাও চলে আসছে। আজকে 9টা বাজে আপনার এই জায়গার মধ্যে আসছে, তো বহুত কষ্ট করে কুরবানি করে আছি। এখন কি আপনারা আমাকে তো একা চলে যাবেন কি? জোরে বলেন। আপনারা আমার ভাষা বুঝেন না, তাহলে জোরে করতে চলে যাবেন। তো মোট কথা হইল, যে কথা বলে এর নাম হলো মুতাকাল্লিম। এর নাম কি? মুতাকাল্লিম। আর যারা শুনে এরা কি? সামিঈন, শুননেওয়ালা। বুঝছেন না? নাই উস্তাদ বর্তমানে একটা দর্স, এটা ইলমে দ্বীনি দর্স, এটা কি? জোরে বলেন। দ্বীনি একটা ক্লাস, দ্বীনি ক্লাস। মানে আমি উস্তাদ 2 ঘন্টা বা 1 ঘন্টা সময় লিখিয়া কতখানি আপনারা থাকবেন বলেন তো? 2 ঘন্টা থাকবো। আচ্ছা, আল্লাহ যেতটুকু রাখে এতটুকু আমরা থাকবো, আর এতটুকুর
মধ্যে আমি উস্তাদ আপনারা ছাত্র মন থেকে কে রাজি না আতঙ্গ বলো নিয়ে দেয়া কে কে রাজি আছে আল্লাহকে তো আতঙ্কে দেখো নারে তাকবীর মাশাআল্লাহ আমার ভাইরা আমি কোরআনুল কারীম থেকে সূরা বাকারা সর্বপ্রথম কোরআনের কারীমের 2 নম্বর সূরা বাকারা 1 নম্বর বরা আমি দুইটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন যে আলিফ লাম মিম আল্লাহু আ'লাম বিমুরাদি এই আলিফ লামের তরজমা আল্লাহ তাআলা ভালো জানেন সমস্ত মুফাসসিরিন ইকরাম একমত ধ্যান দেন তাজ্জুদ ভাই খারাপ হয় না আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম এর তরজমা আল্লাহ তাআলা নিজে জানেন কিন্তু কেন কয়েকটা পয়েন্ট আছে বহুত লম্বা আলোচনা হেবার যাইলাম না আল্লাহ যদি কোনোদিন আনে এই পয়েন্টটা বলুন 2 নম্বর আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি তিনি বলেন যালিকাল কিতাব যালিকাল মানে হইল দূরের বস্তুরে বোঝা জালিকার মানে কি যারা বলেন দূরের বস্তুরে বোঝা আর হাদির মানে হলো ভূগোলের বস্তুরে বোঝা দারের বস্তু কাছারের বস্তু যেরকম নাকি বর্তমানে স্পিকার বুঝছেন নি এটা হাজা এটার যে আমি বলতে চাই হাজা দিয়ে বুঝাইতে লাগে কিন্তু কোরআনুল কারীম এটা তো ভূগোলে নানি কোরআন কারীম সামনে থাকে নানি তো সামনে থেকে আল্লাহ বলেন যালিকাল কিতাব এই কিতাবের মধ্যে কোনো শক নাই সন্দেহ করার কোনো রাস্তাও নাই কিন্তু আমরা এর প্রশ্ন আসে যালিকার মানে যদি হয় দূরের বস্তুরে তাহলে আল্লাহ বললেন যালিকাল কিতাব ভূগোলের বস্তুরে না বুঝে ভূগোলের বস্তুরে আল্লাহ তাআলা কিতাব লিখে বলল কথা আসে না এই প্রশ্ন আল্লাহ বলেন বান্দা যালিকাল কিতাব মানে আই হাযাল কিতাব হাজার মানে হইছে দূরের বস্তুরে হাজা দিয়ে বোঝানো হয় মুফাসসিরিন ইকরাম একমত এই দুনিয়ার মানুষ শুনে রাখো জেনে রাখো যালিকাল কিতাব মানে এই কিতাবের মধ্যে কোনো শক নাই সন্দেহ নাই মানে মুফাসসিরিন ইকরাম বুঝাইতে যায় বলছেন আই হাযাল কিতাব এই কিতাবের মধ্যে কোনো শক নাই আর আল্লাহ বললেন যালিকাল কিতাব যালিকা যারা আল্লাহ তাআলা ইশারা দিয়া বুঝাইছেন ওই যে লৌহে মাহফুজের মধ্যে 30 পারা কোরআনুল কারীম আল্লাহ তাআলা ওইখানে লিখে রেখেছেন সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নাস পর্যন্ত আল্লাহ তাআলা পুরা 30 পারা কোরআনুল কারীম লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা লিখে রেখে দিয়েছিল এই যালিকালের মানে হইল যালিকাল কিতাব ওই যে কিতাব তাফসীরে কুরতুবী আল্লামা ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যালিকাল কিতাবের দ্বারা মানে হইল আল্লাহ তাআলা ওই যে লৌহে মাহফুজের মধ্যে কিতাব রেখেছেন কিতাবুল্লাহ ওই কিতাবে আল্লাহ তাআলা বুঝাইতেছে জোরে বলে সুবহানাল্লাহ আর জোরে বলি সুবহানাল্লাহ ভাইরা আমার তো বুঝা গেছে যালিকাল কিতাব এই কিতাবের মধ্যে কোনো শক নাই আল্লাহ বলে ও মুমিন শুনে রাখো দুনিয়াতে তোমাকে আমি পাঠিয়ে দিয়েছি তোমার 4টা জামানা কোন মুহাদ্দিস মুফাসসিরিন বলেন 3টা জামানা কয়টা জামানা একটা মানুষের কয়টা জামানা জুড়ে বলে কথা বুঝেন না আপনারা ইংলিশ মারতেছিলে কি না ইংলিশ মারবা ইংলিশটা করবো না বাংলা শিখে করবো আচ্ছা এলো ইংলিশ বুঝতে না বুঝছেন নি আল্লাহ তাআলা বলেন মুমিন তোমারে আমি পাঠাইছি দুনিয়ার মধ্যে যেমন নাকি একটা মানুষের 3টা জামানা কোন মুফাসসিরিন ইকরাম বলেন 4টা জামানা বান্দারে আল্লাহ বলেন বান্দা তোমারে আমি তোমার রূহ সর্বপ্রথম বানাইছি কি বানাইছি